27 দিন চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তাকে স্বাগত জানাতেই দেশের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা এয়ারপোর্টের সামনে এসে জড়ো হচ্ছেন এবং যেটি দেখছি যে স্লোগানের মুখর করে রেখেছেন এসবকে চিত্র এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু ব্যাপক সতর্ক অবস্থান পালন করে তাদের যে অবস্থান সেটিকে সাহায্য সহযোগিতা করছেন এবং ইতিমধ্যেই যেটি দেখছি যে হাজার হাজার নেতাকর্মী তারা সড়কের দুই পাশে এসে উপস্থিত হয়েছেন। তবে এখন পর্যন্ত আমরা যেটি সর্বশেষ জেনেছি তিনি গতকাল 6:45 বাংলাদেশ সময় 6:45 তিনি বাংলাদেশের উদ্দেশ্যে হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হয়েছেন এবং এখন পর্যন্ত যেটি দেখছি যে নেতাকর্মীদের উপস্থিতি সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং এর পাশাপাশি যেটি দেখছি যে সড়কের দুই ধারে বিএনপির পক্ষ থেকে যে বিষয়টি বলা হয়েছে যে সড়কের দুই পাশে নেতাকর্মীদের অবস্থান নিতে অনুরোধ করা হয়েছে এবং এটিকে ঘিরেই কিন্তু দেখছি যে তাদের যে উপস্থিতি সেই উপস্থিতি যদি দেখায় যে তারা কিন্তু সকাল থেকে বিভিন্ন স্থান থেকে আসে, বিশেষ করে তাদের অবস্থানটি সবচেয়ে বেশি জোরদার করা হয়েছে লা মেরিডিয়ান থেকে শুরু করে যে অন্যান্য অঞ্চল, বিশেষ করে যেই বিএনপি চেয়ারপারসনের ফিরোজের বাসভবন, সেই ফিরোজের বাসভবন বন্ধ রাখার যে চিত্র সেটি কিন্তু করা হয়েছে এবং এটিকে ঘিরে ইতিমধ্যে যেটি দেখছি যে নেতাকর্মীরা আসছেন এবং এখান থেকে তারা যে বার্তাটি দিতে যাচ্ছেন সেটি আমরা জানার চেষ্টা করবো তাদের কাছ থেকে। আমি একটু জানবো যে তারা কোথা থেকে এসেছে। আপনি কোথা থেকে এসেছেন? আমি মেহেরপুর জেলা থেকে আসছি। এই যে দীর্ঘদিন পর আপনারা সমাবেশ করছেন এবং উপস্থিতি ঘটাতে পারছেন এবং বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসার সুবিধা পাচ্ছেন, এটিকে আপনারা কীভাবে দেখছেন? এটাকে আমরা অনেক আনন্দের মনে করি যে দীর্ঘ 17 বছর স্বৈরা শাসনের পর যে বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা করতে যেতে পারবেন এটা আমরা কল্পনাও করতে পারিনি। আজ আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারছি আমাদের নেত্রীকে গ্রহণ করার জন্য, এটা খুবই আনন্দের একটা ব্যাপার। আমরা নেতাকর্মীরা খুবই উচ্ছ্বসিত। আমরা আরেকটু শুনবো যে আচ্ছা আপনাদের যে আজকের উপস্থিতি, আপনি কোথা থেকে এসেছেন? আমি শ্রীপুর থেকে আসছি, শ্রীপুর গাজীপুর। এই যে দীর্ঘদিন পর বেগম খালেদা জিয়াকে আপনারা স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছেন, তিনি 3 মাস 27 দিন দেশের বাইরে চিকিৎসা নিয়েছেন, এই যে আপনাদের আজকে সমাবেশ এবং 17 বছর আপনাদের উপস্থিতি এমনভাবে দেখা যায়নি, আপনারা আসলে এখন কি মনে করছেন যে দেশকে নতুন কোনো দিগন্ত দিকে যাচ্ছে? খালেদা জিয়ার আগমন উপলক্ষে নতুন করে জনসাধারণের মধ্যে জাগরণ সৃষ্টি হয়েছে, বিএনপি নেতাকর্মী উজ্জীবিত হয়েছে। আমার মনে হয় খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ আগামীতে সরকার গঠন করলে অবশ্যই একটি আধুনিক শহর গঠন করবে। যেমনটি দেখছেন যে ইতিমধ্যেই কিন্তু বিএনপির নেতাকর্মীরা তারা সড়কের দুই পাশে এসে অবস্থান নিতে শুরু করেছেন এবং সড়কের যানজট নিয়ন্ত্রণ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে পুলিশ এবং সেনাবাহিনী দুটি পক্ষই কিন্তু সড়কে কাজ করছেন এবং সড়কের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে তাদের যেই কর্মযোগ্য সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং এটিকে ঘিরে ইতিমধ্যে যেটি দেখছি যে সড়কের যে ফুটপাথগুলো রয়েছে সেই ফুটপাথগুলোতে বিএনপি নেতাকর্মীদের অবস্থান নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল এবং তারা কিন্তু সেটি কিন্তু করেছেন যে তারা সড়ক অবস্থান নিয়ে তাদের যেই নিয়ন্ত্রণ সড়কের ব্যবস্থা সেটি কিন্তু তারা চলমান রেখেছেন এবং এটিকে ঘিরে ইতিমধ্যে যেটি দেখছি যে নেতাকর্মীরা উপস্থিতি নিয়ে তারা গতকাল থেকে একটি বার্তা দিয়েছেন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আজকে যে ফ্লাইটটি কাতারের আমিরের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটি কিন্তু 10:30 নাগাদ এয়ারপোর্টে এসে পৌঁছবেন এবং এর পরবর্তী সময়ে তার 2 পুত্রবধূ এবং তার যে নিজস্ব চিকিৎসক রয়েছেন, বিশেষ করে জুবাইদুর রহমান তার নিজ যে বাবার বাসা মাহবুব টাওয়ার সেখানে যাওয়ার কথা রয়েছে এবং এটিকে ঘিরে ইতিমধ্যে যে ধানমন্ডিতে যাওয়ার কথা রয়েছে এবং এটিকে ঘিরে ইতিমধ্যে নেতাকর্মীরা এসে যে নিজেদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সেটি কিন্তু চলমান রেখেছেন। একটু কিছু বলে রাখি যে গত বছরের যেই 5ই আগস্ট বাংলাদেশে ঘটেছে সেই 5ই আগস্ট পরবর্তী সময়ে কিন্তু সরকার বেগম খালেদা জিয়াকে বিদেশের চিকিৎসার জন্য পাঠান এবং সেই চিকিৎসা শেষে আজকে তিনি আবার দেশে ফিরছেন এবং এটিকে ঘিরেই নেতাকর্মীদের মধ্যে যে উৎসাহ এবং উদ্দীপনা সেই উৎসাহ উদ্দীপনা যে আমরা লক্ষ্য করতে পারছি এবং তারা সকলেই বলছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরে আবারও পুনরায় গণতন্ত্রের হাল ধরবেন, এমনটি কিন্তু তারা বলছেন। আমার কাছে এই ছিল মূলত এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ সকলকে।
ধন্যবাদ।